জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা হারিয়ে যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক, মেজর হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নির্বাচনের মুখে রাজনৈতিক উত্তাপ যখন চূড়ায়, তখন একটি ভিডিও বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে উচ্চারিত সতর্কবাণী নতুন করে আলোড়ন তুলেছে। তার বক্তব্যের মূল সুর স্পষ্ট: জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের স্বাধীনতা হারিয়ে যাবে। এই এক বাক্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি ইতিহাস, মতাদর্শ এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে যুক্ত এক গুরুতর সতর্কতা। ভিডিও বার্তায় শেখ হাসিনা কঠোর ভাষায় বলেন, জামায়াতে ইসলামী একটি রাজাকার চিন্তাধারার দল। তাদের শাসনে মেয়েদের পড়াশোনা, চাকরি, স্বাধীন চলাফেরা সবই বাধাগ্রস্ত হবে। তিনি দাবি করেন, এই দল ক্ষমতায় এলে নারীদের আবার ঘরে বন্দি করে রাখা হবে, সমাজ পেছনে ফিরে যাবে। তার কথার তীব্রতা, চোখের ভাষা ও উচ্চারণে ছিল দৃঢ়তা, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নারী স্বাধীনতা প্রশ্নে কেন এত তীব্রতা? বাংলাদেশের নারী স্বাধীনতা কোনো হঠাৎ পাওয়া অর্জন নয়। দীর্ঘ সংগ্রাম, নীতিগত সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ সব মিলিয়ে এটি রাষ্ট্রীয় নীতির ধারাবাহিক ফল। শেখ হাসিনা তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন, মেয়েরা আজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, অর্থনীতিতে অবদান রাখছে। এই অর্জন হুমকির মুখে পড়তে পারে, এটাই তার আশঙ্কা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তীব্রতা কেবল নির্বাচনী কৌশল নয়, বরং এটি একটি আদর্শিক লড়াইয়ের প্রকাশ। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী এর রাজনীতি ও সামাজিক দর্শনের নারী স্বাধীনতা বরাবরই বিতর্কিত। নারীর কর্মজীবন, পোশাক, চলাফেরা ও সিদ্ধান্ত গ্রহণে নিয়ন্ত্রণ আরোপের প্রবণতা অতীতে বহুবার সমালোচনার মুখে পড়েছে। জামায়াতের আদর্শিক অবস্থান ও নারীর ভূমিকা। জামায়াতের সমালোচকদের বক্তব্য, দলটির সামাজিক দর্শনের নারী মূলত গৃহকেন্দ্রিক ভূমিকার মধ্যে সীমাবদ্ধ। শিক্ষা ও কাজের অনুমতি থাকলেও তা শর্ত সাপেক্ষ, যা আধুনিক রাষ্ট্রচিন্তার সঙ্গে সাংঘর্ষিক। বিভিন্ন সময়ে দলীয় নেতাদের বক্তব্য, সামাজিক পোস্ট ও কর্মসূচিতে নারীর স্বাধীন চলাফেরাকে নৈতিক অবক্ষয় হিসেবে দেখানোর প্রবণতা দেখা গেছে, যা নারী অধিকার কর্মীদের উদ্বিগ্ন করেছে। শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেন, জামায়াত ক্ষমতায় এলে মেয়েরা পড়াশোনা করতে পারবে না, চাকরি করতে পারবে না, বাইরে যেতে পারবে না। সমালোচকদের মতে এই বক্তব্য অতিরঞ্জন নয়, বরং অতীতের বক্তব্য ও অবস্থানের ধারাবাহিক বিশ্লেষণ থেকেই এই আশঙ্কা উঠে আসে। ১৯৭১ ইতিহাসের দায় ও নারীর ওপর নৃশংসতা। নারী স্বাধীনতা প্রশ্নে জামায়াতের সমালোচনা করতে গিয়ে বারবার ফিরে আসে ১৯৭১-এর প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের সময় নারীদের ওপর চালানো নৃশংসতা, গণধর্ষণ, নির্যাতন, অপমান জাতির স্মৃতিতে গভীর ক্ষত হয়ে আছে। ইতিহাসবিদদের মতে যুদ্ধকালীন সময়ে নারীর ওপর সহিংসতা ছিল পরিকল্পিত ও সংগঠিত, আর সেই সময় জামায়াতের সহযোগী শক্তির ভূমিকা আজও বিতর্কিত ও নিন্দিত। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার বক্তব্য নতুন মাত্রা পায়। তার দাবি, যে আদর্শ একসময় নারীদের ওপর নৃশংসতা চালিয়েছিল বা তার ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিল, সেই আদর্শ ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে? রাজনীতির ময়দানে নারীর ভোট ও ভবিষ্যৎ। বিশ্লেষকরা বলছেন, নারীরা এখন কেবল সামাজিক গোষ্ঠী নয়, তারা একটি বড় ভোট ব্যাংক। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অগ্রগতির কারণে নারীরা রাজনীতির হিসাব বদলে দিতে পারে। এই বাস্তবতায় নারী স্বাধীনতা প্রশ্নে অবস্থান নেওয়া দলগুলোর জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা তার বক্তব্যে নারীদের উদ্দেশ্যে আহ্বান জানান, দেশের মেয়েরা জাগুন, এই দলকে প্রত্যাখ্যান করুন। এটি সরাসরি ভোটের রাজনীতিতে নারীদের সক্রিয় হওয়ার ডাক। তার বক্তব্যের পর নারী অধিকার কর্মী ও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সমর্থন বিরোধিতা সামাজিক মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। বিএনপি প্রসঙ্গ ও জোট রাজনীতি। ভিডিও বার্তায় শেখ হাসিনা আরও বলেন, নারীদের অধিকার রক্ষায় এমন দলকে সমর্থন করতে হবে যারা এই স্বাধীনতাকে সম্মান করে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারেক রহমান নেতৃত্বাধীন রাজনীতির কথাও উল্লেখ করেন, যা নতুন বিতর্কের জন্ম দেয়। সমালোচকরা বলছেন, জোট রাজনীতির বাস্তবতায় জামায়াত বিএনপি সম্পর্কের ইতিহাস প্রশ্নের মুখে। নারীদের অধিকার প্রশ্নে বিএনপির অবস্থান কতটা স্পষ্ট, এ নিয়েও আলোচনা চলছে। তবু শেখ হাসিনার বক্তব্যে মূল ফোকাস জামায়াতের আদর্শিক ঝুঁকির দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ও জনমত।
শেখ হাসিনার ভিডিও দ্রুত ভাইরাল হয়। অনেকেই লিখেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের স্বাধীনতা শেষ হবে, এই আশঙ্কা তারা বাস্তব মনে করেন। নারী অধিকার কর্মীরা বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক নেতাদের এভাবে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। অন্যদিকে জামায়াতপন্থীরা বক্তব্যকে রাজনৈতিক অপপ্রচার আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করে, দলটি নারীর মর্যাদা রক্ষায় বিশ্বাসী। তবে সমালোচকদের প্রশ্ন, মর্যাদা রক্ষার নামে স্বাধীনতা খর্ব করা কি গ্রহণযোগ্য? নারীর স্বাধীনতা বনাম নিয়ন্ত্রণের রাজনীতি, এই বিতর্কের কেন্দ্রে একটি মৌলিক প্রশ্ন, নারীর স্বাধীনতা কি শর্তসাপেক্ষ হবে নাকি সাংবিধানিক অধিকার হিসেবে অখণ্ড থাকবে? আধুনিক রাষ্ট্রচিন্তায় স্বাধীনতা কোনো দয়া নয়, এটি নাগরিক অধিকার। বিশ্লেষকরা বলছেন, যে রাজনীতি স্বাধীনতাকে নিয়ন্ত্রণের ভাষায় ব্যাখ্যা করে তা গণতন্ত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। শেখ হাসিনার বক্তব্য এই জায়গাতেই করা। তিনি মনে করিয়ে দেন, নারীর অগ্রগতি রোধ মানেই দেশের অগ্রগতি থামানো। নির্বাচনের আগে এই বক্তব্য শুধু তাৎক্ষণিক উত্তেজনা নয়, এটি একটি ঐতিহাসিক স্মরণ করিয়ে দেওয়া। ১৯৭১-এর অবস্থান, যুদ্ধাপরাধের বিচার, নারীর ওপর নিপীড়ন, সবকিছু মিলিয়ে জামায়াতের রাজনীতি একটি ভারী অতীত বহন করে। বিশ্লেষকরা বলছেন, ভোটাররা যদি এই ইতিহাস উপেক্ষা করে তাহলে ভবিষ্যতে মূল্য চুকাতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। নারীর স্বাধীনতা রাষ্ট্রের মাপকাঠি। শেখ হাসিনার ভিডিও বার্তার সবচেয়ে বড় তাৎপর্য, এটি নারীর স্বাধীনতাকে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের মাপকাঠি হিসেবে সামনে এনেছে। প্রশ্নটি আর কেবল দলীয় নয়, এটি রাষ্ট্রীয় নীতি, ইতিহাসের দায় ও মানবাধিকারের প্রশ্ন। রাজনীতি যেদিকেই যাক, একটি সত্য অস্বীকার করা কঠিন, নারীর স্বাধীনতা খর্ব হলে সমাজ পেছনে যাবে। আর যে রাজনীতি সেই পথ দেখায় তা যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত প্রশ্নের মুখেই পড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সাংসদ সদস্য প্রার্থী মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। তিনি পাশের রাষ্ট্রে বসে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকালে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরমুদ ইউনিয়নের গজারিয়া বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। রাষ্ট্র পরিচালনা করতে হলে অভিজ্ঞতা লাগে, যেটা বর্তমানে একমাত্র বিএনপির রয়েছে। তিনি বলেন, বর্তমানে একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা হল ধর্ম ব্যবসায়ী। এসব ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকবেন এবং তাদের দ্বারা কেউ প্রতারিত হবেন না। লালমোহনে আওয়ামী লীগের ৯০% লোক বিএনপিতে যোগদান করেছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, বিগত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করত এবং এর মধ্যে যারা মানুষের ওপর অত্যাচার নির্যাতন করে নাই, সেসব আওয়ামী লীগকে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি। এখনও যারা নিরীহ আওয়ামী লীগ আছে, তারা যদি আমাদের দলে আসতে চায় তাহলে আমরা তাদের সাদরে গ্রহণ করে নেব। পশ্চিম চরমেদ ইউনিয়ন বিএনপি সভাপতি প্রফেসর নুরউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।